পটুয়াখালী মাহফিলে গেছি, আমার সাথে আমার শিক্ষক 2-3 জন মাইক্রো নিয়ে গেছি। কয় হুজুর জীবনে কোনোদিন কুয়াকাটা আসিনি, আর আসার নিয়ত ছিল না। আসছি যখন কাছে, হুজুর আপনার এই ফাও গাড়িতে একটু ঘুরিয়েছি। ও জায়গা বলে বেলা ওঠে, বেলাটা একটু পানির মধ্যে দিয়ে উঠা দিয়ে যাই। নিয়ে গেছি আল্লাহর রহমতে। আল্লাহু আকবার। যাওয়ার পথে এখন ওই যে সুন্দর যে ব্রিজটা হয়েছে লেবুখালী ব্রিজ, তখনও ফেরিতে উঠছি রাত 2টার দিক, কুয়াশা ধুমসা কুয়াশা। এর ভিতরে যাইয়া আমরা যখন ফেরিতে উঠছি, পিছন দিয়ে বড় বড় 2টা পরিবহন উঠছে। পরিবহন উঠার পরে 1-2 মিনিটের ভিতরে দেখি পরিবহনে ফেরির উপরে কিয়ামত শুরু হয়ে গেছে। ধুম ধাড়াক্কা যেন বোমা মারতিছে। এই যে কি শব্দ, মানুষের গলার আওয়াজ, আর লাফালাফি দাপাদাপির আওয়াজ। আমার তো পরাণ খাউলিয়ে গেছে। আল্লাহ কি না জানি, ডাকাতি ধরলো নাকি কি দেখি মারামারি হলো নাকি দেখি হলো। আমি বললাম যে গিলাস খুলিস নে, দরজা লক করে দে। ভিতরের থেকে জালনার ফাঁক দিয়ে দেখতেছি না মারামারিও না ডাকাতিও না। ওর ভিতরে যারা ছিল গাড়িতে নাইমিয়া এইভাবে গোল হয়ে দৌড়ে খালি লাফাচ্ছে, উপর দিক খালি লাফাচ্ছে। ফেরির তলা ফাটিয়ে যাওয়ার কায়দা। আমি এই সাহস করে নামলাম, মুখ বেরোনোর সাথে সাথে ওর মধ্যে লাফানো গ্রুপের ভিতরে ইউটিউবের যুক্ত আমার শ্রোতা তো সারা বাংলাদেশ আছে। ওর মধ্যে 3-4 জন আমার চিনে ফেলাইছে, দৌড়ে আসে। কয় হুজুর আপনি কোন জায়গায়? আমি কে তোরা কোন জায়গাতে? কয় আমরা এক গাড়ি এসি সাতক্ষীরাতে, আর এক গাড়ি আমাদের গাড়ি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আমরা। আমাদের সাথে 2 জন টিচার আছে, আর সিটে সিটে আমরা লোক আছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। নারী আর পুরুষ, যুবক যুবতী একসাথে বিশ্ববিদ্যালয়ের টিম। রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে শিক্ষা সফরে যাইতেছে। আমি বললাম মাই এগুলো জাগে আনছো? ওকে আব্বারা তো সাথে আসছে। যে মাইয়ে কটা আনছো? ওকে আব্বারা তো আইছে। আপন ভাই আপন মামা কারা আইছে? কয় না ওরা আমাদের গার্লস ফ্রেন্ড। ইংরেজিতে মশলা। আমরা ওদের বয়ফ্রেন্ড, গার্লস ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে যাইয়া রাতের অন্ধকারে সারা রাত রাস্তায় আসছে, আল্লাহর গজব মাথায় করে আসছে। আইসে এবার ফেরির উপরে লাফাচ্ছে। আমি বললাম একটু কম লাফা, আমরা ভয় পাইছি তোকে লাভ দেখিয়ে। কয় যে হুজুর আর 3-4 মিনিট লাফাবো, এরপরে এমনি ঠান্ডা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ড্রাইভার কয় হুজুর রাস্তা বলে যা করছে, আমি তো বারবার ভয়তে কাঁপি। কতবার যে আমার গাড়ি খালের মধ্যে চলে যাতে চোখে লাফের ঠেলায়, আইডু লাভ দেয়, জাকি দেয়, কি দেখি যে করে, আরও কত তাহলে তা তো আমি দেখতে পারি না। এই অতি আকাম কুকাম করতে করতে এই পর্যন্ত আছে। কোনো মতে খালি আমি ডালিয়ে দিয়ে নামাতি পারলিয়ে আমিও গাড়ি থুয়ে ফলাই চলে যাব। এ নিয়ে ফিরে যাবো না, সম্ভব না, খোদার গজব হবে। এর নাম কি সাইরে সেয়াহাত, এর নাম কি শিক্ষা সফর। এরপরে ওই জায়গা নামাই দেওয়ার পরে 2 বসে বসে তো আল্লাহ বিল্লিয়রে জোড়া জোড়া বসে তসবি টেপে, ও জায়গা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, ও জায়গা বসে সূরা ফাতিহা মস্ক করে, নামাজের ফরজ 13টা মস্ক করে, ও জায়গা যা করার তাই করে। এর নাম বলে শিক্ষা সফর। তুমি সারা বছর হয়তো একবার অথবা সারা জীবনে 2বার যাও কক্সবাজার কুয়াকাটা, বস্তা ভরে টাকা খরচ করে আসো, করতে যাও। আল্লাহ আমার ও জায়গা বিনা পয়সায় নেয়, আমাকে ওরা পয়সা দিয়ে নিয়ে যায়। অত্যাধুনিক যানবাহন পরিবহনে নেয়, বিমানে নেয়, হেলিকপ্টারে নেয়, দামি গাড়িতে নেয়। একটা পয়সাও খরচ করি না, সব দেখে আসছি আমি। আরও পকেট ভরে টাকা দিয়ে দেয়। ও জায়গা শিকার কি আছে সব আমি জানি। চরিত্র নষ্ট করার যত আসবাব সব ও জায়গা আছে না নাই? আল্লাহু আকবার। এতদিন যা বলা বলেই করছো, প্র্যাকটিক্যালি তাই শিখতে গেছো, তার নাম দিয়েছো শিক্ষা সফর। এইটা কখনো শিক্ষা সফর হতে পারে না, এইটা কুশিক্ষা সফর। কথা কন। আপনারা যুবক যুবতী ছেলে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছেন, মাস্টাররা নিয়ে যাচ্ছেন, আব্বা মা গার্জিয়ানও কখনো তোয়াক্কা করেন না। মা এগুলো চলে গেল আপনার শিক্ষা সফরে, আর আপনি গেছেন তবলিগের শিক্ষা সফরে। ও জায়গা যাইয়া যত উক্কুর মারেন না কেন কাম হবে না। সারা জীবন ভরে মসজিদে কাবার মধ্যে এতেকাব করে যা কামাই করবেন, এক মাইয়ে একবার শিক্ষা সফরে কুয়াকাটা জাতি বাল্লি গোষ্ঠী শুদ্ধ না খেয়ে দড়ি দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হইয়া যাবে। আগে এই ব্যবসাগুলোরে ঠেকান, তারপরে আপনি অন্য কাম করেন। শিক্ষা সফর যদি বলে, এই 2টা সফরের নাম শিক্ষা সফর। চলতি সফর 2টা সফরের নাম শিক্ষা সফর। একটা সফর হলো দাওয়াত ও তবলিগের সফর। কথা কয় না?
আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি ৮৮ চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়েতপুর বাহাদুরপুর শরিয়তপুর মাদারীপুর ফরিদপুর যত আছে তবলিগ সরমুনাই কাদিয়ানী হিজবুত তাওহীদ এতাতি ওয়াজাহাতি যত দল বাংলাদেশে আছে সব দলের মানুষ তবলিগে গেলে অবশ্যই সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আসতে পারবে। চলতে শেখায়, উঠতে শেখায়, বসতে শেখায়, খাইতে শেখায়, পেশাব শেখায়, পায়খানা শেখায়, লুকমা দিয়া শেখায়, শোয়া শেখায়। বাড়ি যে মসজিদ বাড়ি শুইতেন কিভাবে? বড় 7 ফুট 6 ফুট খাট একখানে, এক এক খাটে এক একজন ঘুমান। আর ও জায়গায় আপনার শোয়ার সিস্টেম, এক খাটে একা ঘুমাই রয়েছেন, কেউ রেতে কেউ দেখার নাই, নিজের রুমে নিজে ঘুমাই রয়েছেন, লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট খাটের নিচে নেমে চলে গেছে, শীতে কাইতে উবোতে শুয়ে রয়েছেন, ওখানে নিষেধ করার কেউ নাই। কিন্তু তবলিগি যখন যাবেন মসজিদে যে তোভাবে শীত কাইত বুট হয়ে লুঙ্গি খুলে শোয়া যায় না। আমির সাহেব শোয়াটাও শেখায়, দেখ কাকা ডান কাতে শুইতে হয়, লুঙ্গি পরা থাকলে তলে গিরিয়ে দিয়ে শুতে হয়, উপরেতে খুলে যাওয়ার বাইতে এ জায়গায় মাজা সুতো দিয়ে ফেসায় রাখতে হয়। আর যদি পায়জামা পরিশন তাহলে আরও ভালো হয়। আপনি যে যেভাবে ভাত খান কাকা অদি ঠায় যেন ছাগলে কলমি খাচ্ছে, ছাগলে কলমি খা মনে আছে না? এত সুন্দর কসকস করে খাতো, মনে হচ্ছে আমিও সাইডে খাই। ছাগলে কলমি খাওয়ার মতো কসকস করে ভাত খান, পাশের কয়জনের ঘৃণা করে, ওভাবে চাবাইতে হয় না। ভাত খাওয়ার সময় গালের তেজেন পড়িয়ে না যায়, সব কিছু শিখায়। কাকাও কিরম ঢিলা ধরছেন, ঢিলা ধরা পেশাবে, ঢিলা ধরা সুন্নাত, এমনভাবে ঢিলা ধরছে এতে ফরজের গুড়া বার হয়ে গেছে, রানের এই পর্যন্ত বার হয়ে গেছে, উনি ঢিলা ধরে ঘুরে বেড়াচ্ছে। এবার শিখাইতেছে কয় কাকা ওভাবে ঢিলা ধরতে হয় না, লুঙ্গির তল দিয়ে হাত দিয়ে একটা প্যাঁচ দিয়ে ধরতে হয়, তাহলে সতর খোলে না। জীবনে আব্বা আমারে শিখাই নাই, মাও আমারে শিখাই নাই, আমার পিসাব আমারে শিখাই নাই, আমার কেউ আমলিগ বিএনপির কোনো নেতা আমারে শিখাই নাই। এগুলো হাতে ধরে শিক্ষা দেয় একমাত্র তবলিগওয়ালা। কাজেই তবলিগের সফর আমার শিক্ষা সফর, কথা কান টিকিরিক না। ঢাকা টুঙ্গির ময়দানের পশ্চিম পাশের গ্রামের নাম হলো কামারপাড়া। কামারপাড়া ওই রাস্তাটা বেশিরভাগ টাইম বিজি থাকে, খুব বিজি থাকে। আমি আর বলমারির মজিবার দারোগা মোটর সাইকেলে যাচ্ছি, উনি গাড়ি চালায়, আমি পিছনে বসা, দুইজনও কান্দে যাইতেছি। ইজতেমার 15-20 দিন আগে ওই জায়গা গেলে এখন গাড়ির জ্যামের কারণে আমার ড্রাইভার সাহেব মজিবার ভাই, উনি তো দারোগা ছিল, উনি ডাইন দিক দিয়ে গাড়ি ঢুকাই দিয়েছে। পুলিশ দৌড়ে এসে খায় হুজুর আপনাকে বোধ বুদ্ধি কিছু নেই, এ বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চেনেন না, বাম দিক দিয়ে চালান, ডাইন দিক দিয়ে ঢুয়ে পড়ে আরো জাম বাঁধায় দেন। মজিবার দারোগাকে আমি পুলিশের লোক, তা তো পুলিশ করলে এবার থামিয়ে যায়, পুলিশের লোকে বসে তা তো ঠিক আছে, তা আপনি পুলিশ ওই উল্টো দিক দিয়ে গেলেন কেন? জানেন না বাংলাদেশের রুট বামে? বললাম যে জায়গা ক্লিয়ার করে দেন, বামে চলে যাই। এইভাবে কথাবার্তা বলে বাম সাইড দিয়ে আমরা বের হয়ে চলে গেলাম। 10-15-20 দিন পরে ইজতেমার মাঠে গেছি। ইজতেমার মাঠে যাইয়া দেখি সেই পুলিশ ভিতরে ডিউটি করে, রাস্তাতে পুলিশই ডিউটি করে। দেখিয়ে পুলিশ এবার কয় সবাই রে শিখাই দেয়, ভাই কয় ডাইনি ডাইনে চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনে চলি, জিকির ফিকিরে চলি। আমি তো ওই দিন চিনে ফেলাইছি, আমি হাসি দিয়ে কলাম ভাই আপনি কই কামারপাড়া ওই রোডে ট্রাফিকের দায়িত্ব পালন করেন নাকি? কয় হয়। তা সেদিন দিয়ে আমাকে বলেন যে বামে বামে চলি, রুট চিনে চলি, বামে বামে চলি, রুট চিনে চলি, আজকে দিকন ডাইনি ডাইনে চলি, জিকির ফিকিরে চলি। কয় এর নাম হলো শিক্ষা সফর। এই মাঠে আসলে সুন্নাত শিখা যায়, এই মাঠে আসলে ফরজ শিখা যায়, এই মাঠে আসলে আদর্শ নবীওয়ালা আদর্শ শিখা যায়, চলাফেরা সব কিছুর মধ্যে শিখায়। হাঁটার সময় কয় ভাই নিচু মুখে চোখ দিয়ে হাঁটি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ করে নিচু করে চলো, চোখ করে নিচু করে চলো। রাস্তা দিয়ে হাঁটার সময় তবলিগওয়ালারা নিচু মুখী তাকায় চলে। ভাই 6 উসুলের মস্ক করতে করতে চলি, ভাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে চলি, কথা কোন ঠিক না? এগুলো হলো তবলিগের সফর। আমি একবার তবলিগের এক জামাত আমার এলাকার কয় পাবলিক নিয়ে আসছি, গোপীনাথপুর আসছে, আমাদের এই গোপীনাথপুর। আসার পরে এমন কয়জন নিয়ে আসছে যারা জীবনেও কোনোদিন মসজিদে যায় নাই। ওই ব্যাটিং বুডিং মাথায়, স্যান্ডেল তো পায়ে রয়েছে, ডাইরেক্ট স্যান্ডেল সহ মসজিদের মধ্যে ডুয়ে চলে গেছে। আমি গাড়ি কি রে মসজিদের মধ্যে? কয়ে আমাকে বাড়িয়ে তো ফাঁকা জায়গা, আমি গর্বটিতে স্যান্ডেল পাইতে ঘুরি। বোঝা যায় যে দাতাল কোনোদিন মসজিদে যায়নি, ঠিক কিনা? মসজিদে গেলে বসতো যে মসজিদে জুতা পরে যাওয়া যায় না। এরপরে মসজিদে এভাবে হেড দেওয়ার মতো ব্যাটিংটারে খানিক দূর ভিয়ে মারিয়ে ফেলাইয়া কয় বাড়ি তুই একটু গুছা, আমি একটু পেশাব করে আসি। পেশাবখানার খোঁজ খবর নেই, এক বাড়ির দিক যাই, এই রান এতখানিক বারোই দিয়ে সাথে বিড়িয়ারটা ধরাই নিয়ে খালি মেতায় বসে রয়েছে উনি।
আমি কই ওরে আল্লাহ, এই মহল্লার মানুষ এমনি তবলিগ সই দেখতে পারে না, এরপরে যদি বাড়ির দিক বিটিকে দিক ফিরে এভাবে বসে পেশাব করে তাহলে তো সলাই দিয়ে বড় দাঁড়াবে না, তবলিগ করাই ছেড়ে দিবে না। আমি দৌড়ই যে গেলাম, ভাই তাড়াতাড়ি বিড়িটা ফেলাও। আর একদিক সাইডে তার এই গামছা লুঙ্গিটারে টাইনি টাইনি রান ডেকে দিলাম, মাথার পর একখান গামছা দিলাম, তবলিগি এটা সুরত বানাই দিলাম। এইটা কোনোদিনও ওয়াজের মাঠে করা সম্ভব না, এটা পিসাবের দরবারে যে করা সম্ভব না। পিসাব হাজার হাজার মানুষ এভাবে হাতে ধরে প্রশিক্ষণ দিতে পারে না, এইটা হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার জায়গায় একমাত্র তবলিগ জামাত। তবে তবলিগের ভিতরে যে ভাগ হয়ে গেছে, আপনারা বিবেক বিবেচনা দিয়ে কাজ করবেন। 99% না, 1999 না, লাখ 1 লক্ষ আলেমের ভিতরে 99,999 জন আলেম তবলিগের একদিক, আর লাখে একজন আলেম ছুটোপাটা ছুটে চলে গেছে ওই সাদ সাপের দিকে। দোস্তরে এই উল্টো পাল্টা তবলিগ বুঝাইয়া দেশের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করেছে। ময়দানে যে মারামারি করে 6 জন মানুষকে শহীদ করে দিয়েছে, এই দাঙ্গাবাজ পার্টি কখনো সুন্নতি তবলিগওয়ালা হইতে পারে না। উলামায়ে হক্কানি তবলিগ করে আমাদের সাথে তবলিগে যাইবেন। এই খায়েরহাটি তো মাওলানা আবুল কায়ের সাহেব, খায়েরহাটের মাওলানা আবুল কায়ের সাহেব আর আমি আর মাওলানা মনির সাহেব 3 জন 20 জনের একটা জামাত নিয়ে গেছিলাম 13 সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা। বহুত প্রতিবন্ধী এলাকা, প্রতিরোধী এলাকা। কোনো মসজিদে গেলে আমাদেরকে বের করে দেছে, কাপড়গুলো টানাইছে মসজিদের বারান্দা, বৃষ্টির মধ্যেই লুঙ্গি নাড়ছে, দৌড়িয়ে মসজিদের সেক্রেটারি এসে দড়িটা কাটিয়ে দিয়ে লুঙ্গি কটা সব সহ কাপড় দিতে দড়ি দিয়ে পেঁচাইয়ে হুয়ারির মধ্যে ফেলাই দিছে। 118 বছর বয়স একটা আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসায় ঢুকছি। রমজান মাস ছিল, জোহরের পরে এলান হয়, জোহরের পরে এলান হয়, আসরের আগে বয়ান শেষ হয়ে যায়। যখন এলান দেয়, বড় বড় প্রবীণ 70-80 বছরের মুরব্বী আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম, উনরাও জায়গাতে নিজেরাও বেরোয় যায়, সবাই ডেকে বেরোয় নিয়ে যায়, কয় ওহাবি আইছে বসিস না। 2 দিন এভাবে বের করে নিয়ে গেছে। লাস্টের দিন দেখলাম বসছে, কারণ কি বুঝতে পারলাম পরে। একটা লোক ওই জায়গা আমলিক করে, আর আমাদের বাড়ি গোপালগঞ্জ, এই টানে টানে ওই লোকটা বসে। ওই লোকটা 2 দিন বয়ান শুনে যে চার দোকানে ওই হুজুরকে কইছে, জীবন ভরে আগে ওহাবি বলো, সত্যি যদি ওহাবি হয় তাহলে আমরা বাড়ই দাবলাই দেব। শেষের দিনের বয়ানটা একটু বসেন, একটু শোনেন কি কয়। যদি ভুল বলে তাহলে সাথে সাথে লুকমা দেবেন, যদি ভুল বলে সাথে সাথে লুকমা দেবেন। ওই লোকটা এসে আমার কানে কানে কয়, হুজুর আজকে কিন্তু বুড়ো হুজুর সব কটা বসবে, আজকে কেডা বয়ান করবে, আজকে একটু আপনি বয়ান করেন, যেমন আল্লাহ যেন ভালো বয়ান করার তৌফিক দেয়। এত সুন্দরভাবে বলছে লোকটা, এসে কান্না কান্না কণ্ঠে দোয়া কালাম পড়ে বসে গেলাম। ওই দিন সব হুজুররা বইছে, বুড়ো বুড়ো মুরব্বীরা। বসার পরে বয়ান করা শুরু করলাম। বয়ান করতে 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 শেষ পর্যন্ত যে কি বয়ান করছি তা বলতে গেলে 2 ঘন্টা লাগবে। যা বয়ান করছি শেষ ফিনিশিং ওয়াদা করতে বাধ্য হয়েছে, বলতে বাধ্য হয়েছে। ওই জায়গায় সব কয়জন তবলিগে 1 চিল্লা করে নাম লেখাইছে, কেউ 3 চিল্লা করে নাম লেখাইছে। এরপরে কয় আজকে ওই মসজিদে ফাজাইলে আমার তবলিগে নিসাব রাখতে দেয় নাই, আজকেই সন্ধ্যার আগে পাকুন্দে বাজার থেকে তবলিগির বই কিনে এনে এখানে রাখা হবে আর নিয়মিত পড়া হবে। ওখান থেকে চালু হয়ে গেল। আল্লাহর রহমত কন্না সুবহানাল্লাহ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। সফর যদি বলে শিক্ষা সফর, তবলিগের সফরের নাম শিক্ষা সফর। আর একটা সফর করেছেন শিক্ষা সফর হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবী একদিন 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করতেছে। উনি তো তৌরাতের হাফেজ ছিলেন, 1000 পারা তৌরাতের হাফেজ মুসা নবী আলাইহিস সালাম। 10 লক্ষ আয়াত ছিল তৌরাতে, এর হাফেজ ছিলেন মুসা নবী। বয়ান যখন করতেন একের পর এক আয়াত আসে আর বলে, একেবারে বুকে ফেনা উঠে যাইতো, বয়ানে জমজমাট। একদিন বয়ানের এই জজবার ভিতরে উম্মত একজন বলে উঠছে, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে? মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ। আল্লাহর পরে দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম ও জজবাই বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সিওয়াল্লাহ। আল্লাহর পরে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় আলেম আমি। মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক বলে, মুসা কথা সত্য, তবে তোমার বাচন ভঙ্গিটা আমার ভালো লাগে নাই। আবার এই কথা দিয়ে একদল আছে, একদল আমাকে মতো হুজুররা, তারা আবার আমাদেরকে কয়, মুসা নবী যদি এমন ভুল করতে পারে তাহলে আমি ভুল করলে দোষ কি?
সেই ইসলামী দল বলে আল্লাহর নবী 6টা ভুল করছে, তো আমি ভুল করলে দোষ কি? আবু বকর 9টা ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? মুসা নবী ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? ইউনূস নবী ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? আদম নবী জান্নাতের মধ্যে আল্লাহর কথা মানে নাই, গন্ধম খাইছে, এত বড় ভুল করছে, আমি ভুল করলে দোষ কি? এই কথা বলে তুমি দোষকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছো। আল্লাহ বাসালি, যতদিন পর্যন্ত তোমার জবান এই ভুল ধরার মধ্যে থাকবে, বড়দের ভুল ধরার মধ্যে জবান খোলা থাকবে, অতদিন পর্যন্ত তুমি আকাশে উঠতে উঠতে চাঁদ ধরার চেষ্টা করবা, 1 ইঞ্চি নিচেই থাকতে 1.7 তবক মাটির তলে চলে যাবা। কাজেই তুমি সেখান থেকে তওবা করে ফিরে আসো। মুসা নবীকে দিয়ে আল্লাহ পাকেরই কুদরতি খেলা, একটু না বললে বুঝতে আপনাকে বাকি থেকে যাবে। মুসা আলাইহিস সালাম একদিন আদম আলাইহিস সালামের কবরের কাছে গেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, যাইয়া বলতেছে আসসালামু আলাইকুম আব্বা। আদম আলাইহিস সালামের ডাক দিছে। হাদিসে 2 রকম আসছে, একরকম হলো আদম আলাইহিস সালামের ডাক শুনে কবরেতে বেরোয় চলে এসেছে, আর একটা হলো কবরেতে বেরোয় নাই, ভিতরে থেকে সালামের উত্তর দিয়েছে। সমস্ত নবীরা যার যার কবরে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম যাই আদম আলাইহিস সালামের কবরের কাছে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আব্বা, আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেডা? কানা মুসা। কোন মুসা? মুসা তো দেশে অভাব নাই। কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। ও কি খবর বাপ? আব্বা আপনি সর্বনাশ করে দিয়ে গেছেন। কি সর্বনাশ করলাম? কয় জান্নাতের মধ্যে ছিলেন, কেন গন্ধম খালেন? এই গন্ধম খাইয়ে তো গোষ্ঠী শুদ্ধ দুনিয়ায় নিয়ে যে জয় জাবেলা ফিরাউনের সাথে এত মারামারি আবার করা লাগতেছে। আপনি যদি গন্ধম না খাতেন, জান্নাতের মধ্যে থাকতেন, আপনি থাকলে আমরাও জান্নাতের মধ্যে জন্ম নিতাম, ওর মধ্যে কোনো শয়তান বয়তান জাতি হতো না। কি একটা নিরাপদ পরিবেশে ছিলাম, এই ঝামেলাটা আপনি বাধায় দিয়ে গেছেন। প্রশ্ন সঠিক না? তা আদম আলাইহিস সালাম বলতেছে আনতা মুসা বনি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ। বিশ্বাস হয় না? আপনি উঠে দেন। আরে তোমার উপরে কি তৌরাত নাযিল হয়েছে? বলে হ্যাঁ আমার উপরে তো তৌরাত। না মনে হয় না। বলে কি দিয়ে বিশ্বাস করো? আমার উপরে বনি ইসরাইল, আপনি তৌরাত শুনবেন, আমি 31 পারা 1000 পারা শুনে দিতে পারি। যদি তুমি তৌরাতের হাফেজ আর আলেম আর সেই বনি ইসরাইলের মুসা হয়ে থাকো, তাহলে তুমি এমন প্রশ্ন করতে পারো না। তোমার তৌরাতের মধ্যে আছে আমি আদম দুনিয়ায় আসার আগে, আমি আদম দুনিয়ায় আসার 50,000 বছর আগে সমস্ত মানুষের রিজিক আল্লাহ দুনিয়ায় লিখে রাখছে। আছে না নাই? হ্যাঁ আছে। তো তাহলে আল্লাহ যদি আগে লিখে রেখে থাকে যে আমাকে রিজিক 50,000 বছর আগে দুনিয়ায় লেখা আছে, তা আমি তো সেদিন আইছি, আমারে আনার প্রসেস আল্লাহই তৈরি করবে এই সিস্টেমে, আর আমারও দোষ দাও কে? হাদিসের শব্দ ফাহাজ্জা আদম ও মুসা, আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম ঠকাই দিছে। হয় আব্বা, আল্লাহ আব্বা ঠিকই কইছেন, ঠিকই কইছেন, আল্লাহ তুই লেখছে, তুমি কি করে প্রশ্ন করো? ও দোস্ত, নবীদের মাধ্যমে এমন কিছু ঘটায় আল্লাহ তাআলা জাতিকে শিক্ষা দেয়। আমার নবী মক্কায় থাকতে কাফেররা এসে জিজ্ঞেস করছে, 3টে প্রশ্ন করছে, মোহাম্মদ বলো তো রূহ কি জিনিস? মানুষের রূহ আছে না? রূহ কি জিনিস? বলো তো ইস্কান্দার জুলকারনাইন কে? বলো তো আসহাবে কাফ কারা? যদি তুমি 3টে প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা এই গোষ্ঠীদের কলেমা পড়বো। হুজুর বলেন আগামীকাল বল। এই বছর কথা কয় কারা? এই ভলান্টিয়াররা ঠেকাও, যদি কার জরুরি কথা আছে মাইকি বলুক, সবাই শুনি, আর নাহলে চুপ থাকতে হবে। কষ্ট হচ্ছে? আল্লাহু আকবার। আমার দিক তাকান। জিজ্ঞেস করছে 3টা, রূহ কি জিনিস, ইস্কান্দার জুলকারনাইন কে, আর আসহাবে কাফ কারা? 3 প্রশ্নের জবাব দিতে পারলে কলেমা পড়বো। নবী পাক জজবায় অন্যদিন যেমন দৈনন্দিন জিব্রাইল আসে, হুজুর সেই বিশ্বাসে বলে দিলেন যে জিব্রাইল আসলে তো কালকে আসলে, আজকে আসলে কালকে শুনি কয়ে দিতে পারবো জিব্রাইলের মারফত। হুজুর বললেন আগামীকাল বলবো। যখন বলছে আগামীকাল বলবো, আগামীকাল জিব্রাইলের কাছে শুনে বলবো, কিন্তু আল্লাহ কালকে জিব্রাইলকে কইছে জাতি পারবা না। ওরা এসে কয় মুহাম্মদ বলো, কয় আগামীকাল বলবো। কিভাবে বলবে তা আবার বলেন আগামীকাল বলবো। এমন করে 2, 4 দিন, 5 দিন, 10 দিন যখন তাদেরকে ঘুরাইছে, এবার সারা মক্কায় নবী পাকের কুৎসা রটানো শুরু হয়ে গেছে। মুহাম্মদ একটা ধোঁকাবাজ, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। এতদিন যা কইছে জেন পরীর আসরে বলছিল, এখন জেন পরী তারা বাদ দিয়ে দিয়েছে, এখন কোনো ঠুয়ো কথা কইতে পারে না। এই যে 3 প্রশ্ন করছে জবাব দিতে পারে না। হুজুর লজ্জায় মুখ লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে। ঘরের মধ্যে থেকে এখন বেরোনো বাদ দিয়েছে, ঘরের মধ্যে বসে বসে ইবাদত বন্দেগী করে। এখন এমন একটা অবস্থা, হুজুর লজ্জায় মুখ বের করতে
করতে পারতেছে না। 1 মাস জিব্রাইলকে আল্লাহ আসা বন্ধ করে দিয়েছে, ওহী আসে না। 1 মাস পরে যখন নবী পাকের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 প্রশ্নের উত্তর দিয়ে সূরা কাহাফ দিয়ে, সূরা কাহাফের মধ্যে আছে, সূরা কাহাফ দিয়ে 3 প্রশ্নের উত্তর দিয়ে সাথে সাথে নবী পাককে কোন কারণে এতদিন ঘুরাইলো সেইটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। কয় বলা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, আগামী কাল কিছু করবা আর বলবা, এ ব্যাপারে তুমি নিজের উপরে ভরসা করবা না, ইল্লা আইয়াশা আল্লাহ, অর্থাৎ বলার সাথে সাথে বলবা ইনশাআল্লাহ, আগামীকাল বলবো ইনশাআল্লাহ, আগামীকাল যাবো ইনশাআল্লাহ, আগামীকাল খাবো ইনশাআল্লাহ, আগামীকাল করবো ইনশাআল্লাহ। শুধু কাল না, 1 সেকেন্ড পরে যা করবা তার সাথে ইনশাআল্লাহ। আমার টাকা পকেটেতে আমি দেবো, একবার ইনশাআল্লাহ কি আছে? একজন গাই কিনতে যাবে সাড়া বিটের হাটে, দোয়া গাই তো বউরে কইছে যে তুমি এই মাটি আড়ি টাড়ি যা লাগে কিনে ফেলো, আতুন মাতুন যেটা যার বা গিটি যেটা সাজাবা দই টই সব রেডি হয়ে গেলো, আমি দোয়া গাই কিনে নিয়ে আসবো। তো বউ কাছে তুমি একটু ইনশাআল্লাহ কাও। আরে ইনশাআল্লাহ, আমার টাকা আমি নিয়ে যাচ্ছি, গাই কিনে নেবে ইনশাআল্লাহ, আল্লাহ আমার সাথে গাই কিনে দেবে নাকি? কয়ে না ক, তবুও ক, মুসলমান কতিয়ায় কয় যা এবার কবই নিয়ে যাও কথা, তুই এত গাত বাঁধাইছিস, কব না। আমি যে জায়গায় টাকা তুইছি, লুঙ্গির নিচে পড়ছি প্যান্ট, প্যান্টের নিচে জাঙ্গিয়ে তল পকেটে তুইছি টাকা, চোরের বাপেরও ক্ষমতা নেই অদ্দুর হাত দেয়া, চোরে টাকা নেবে। যাইয়ে গাইটাই দেহে শুনি সুন্দর দাম দর ঠিক করে ফেলাইছে, টাকা দেবে, এর মধ্যে দেয় যে হাতের এই জায়গা গোবর মাহানো, ওই যে ওরাই এই কাম করে। ও কাকা পকেটে হাত দিয়ে না, ইয়াতে গোবর মাহানো, আসেন ধুয়ে দেই। 7-8 জন ধরিয়ে নিয়ে টিবলে একজনে চাপে 2 জনে ধুয়ে দেয়, আর একজন পিছন দিয়ে অপারেশন করে নিয়ে গেছে। আর তার দুইয়ে পকেটে হাত দিয়েছে, তল দিবার হয়ে গেছে, আর টাকা নাই। আর তো গাছ দাম দিতে পারি না, তো লজ্জায় খুন, একদিন তো কষ্ট পাইছে, গায়ে কিনতে টাকা নিয়ে গেছে। আর ওদিকে বউরে কি কবানি, মানে এই আইটি আসতেছে, সে ভাড়ারটা হসরে নিয়ে গেছে, সারা হচ্ছে চাড়াবিটিতে আসতে রাত বেজে গেছে 11টা। এখন আগে যে বুক ফুলে আসতো, আজকে তো সেভাবে আসতে হচ্ছে, আজকে দরজায় ছোট ছোট খটখটি দিচ্ছে। বউতে কয় কেডা? ইনশাআল্লাহ আমি। কয় গাই কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন নাকি ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে। আর ইনশাআল্লাহ জিকির, যত বড় ক্ষমতাধর হও, যত টাকার মালিক হও, যত বড় আত্মবিশ্বাস রাখো, সর্বক্ষেত্রে ইনশাআল্লাহ সামনে রাখতে হবে। করাই কে? না করাই কে? আমরা এটা করব, ওটা করব, সেটা করব, একটা কথার সাথে ইনশাআল্লাহ শুনতাম না, কিছুই করতে পারলে না। যদি ইনশাআল্লাহ বলতে, আল্লাহ পাক হেফাজত করতো। কথা কোন ঠিক না? ইনশাআল্লাহ না বলার কারণে এখনো যারা পাইতারা দোস্ত ইনশাআল্লাহ বলতেছে, আমি শুনি, হেরে যাবা, আল্লাহর কাছে হেরে যাবা। ঠিক কি ঠিক না? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোন কাজ আমি করতে পারি না আল্লাহ না করাইলে। কাজেই সামনে যা হবে সব ভবিষ্যতেরটা ইনশাআল্লাহ। আবার অনেকে ইনশাআল্লাহ বেশি মুখস্থ হয়ে যাওয়ার কারণে সে আলহামদুলিল্লাহ জায়গায় ইনশাআল্লাহ। আমি স্টেজে বসা, ঘোষক মাইকে কয়ে জায়গা না জায়গায় কয় কি যে আমাদের প্রধান বক্তা চেয়ারে বসে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি হলো? আমি তো রেডি, প্রেজেন্ট। এ জায়গা ইনশাআল্লাহ না, এ জায়গা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের হুজুর পৌঁছে গেছে, ইনশাআল্লাহ বয়ান করবে, ইনশাআল্লাহ বয়ান করবে। কারণ চেয়ারে বসার পরে তো আমি মরে যেতে পারি, বয়ান নাও করতে পারি। সামনে যেটা তার জন্য ইনশাআল্লাহ একটু মস্ক করা যাবে, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সামনে যে কাজ করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাতে যদি ভুলও হয়ে যায় আল্লাহ মাফ করে দেবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করতেছেন। এর মধ্যে একজন জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে, আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ কয়, মুসা কথা সত্য, তোমার চাইতে বড় আলেম বর্তমানে মানব কুলে নাই, কিন্তু কথাটা তুমি ওভাবে না বলে যদি আমার দিকে ছেড়ে দিতে, আমার আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম। আল্লাহ তোমারে সার্টিফিকেট দিয়ে দিতাম, আর আমি সার্টিফিকেট দিয়ে দিলে ওই সার্টিফিকেট ছিঁড়ার বাতিল করার কেউ ছিল না। কাজেই যেহেতু তুমি বলছো তুমি বড় আলেম, তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে বড় আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য। প্রমাণ হবে তুমি বড় আলেম না আরো বড় আলেম দুনিয়ায় আছে।
মুসা নবীকে অর্ডার করলেন, যাও শিক্ষা সফরে। কোন জায়গা যাব? কয় মাজমাল বাহরাইন। ওই সূরা কাফের ভিতরে মাজমাল বাহরাইন, দুইটা সাগরের মিলনস্থান যে জায়গা, ওই জায়গা যে দেখবা দুইটা সাগরের পানি আছে, সাদা পানি আর গোলা পানি, পানি মেশে না। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। খোদার কুদরতি বেড়া দিয়ে ঠেকায় রাখছে, সাদা কালো পানির মধ্যে মিল হয় না। ওই দুই সাগরের মিলন স্থানে যে তুমি একটা লোকের সাথে সাক্ষাৎ পাবা, লোকটা তোমার সাথে নিতে চাইবে না, যে কোনোভাবে তার সাথে একটু ঘোরাফেরা করবা, ঘোরাফেরা করলেই তুমি বুঝতে পারবা বড় আলেম কারে কয়। কয় আল্লাহ একা যাব না, কেউরে নেব? কয় না একা যাব না, সফরে একা যা সুন্নতের খিলাফ। সফর সঙ্গী না, সব নবীরা সফর সঙ্গী নিয়ে ঘুরছে, তুমি একা যাবা না, কাকে নেব? কয় আল্লাহ বলেন তোমার যারে পছন্দ হয়। মুসা নবীর বেশি বেশি কাছে থাকতেন সেই সময় ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। পরে মুসা নবীর পরে তিনিও নবী হয়েছিলেন, ওনাকে সাথে নিয়ে গেলেন। যার সময় বলতেছে বাবা ব্যাগের মধ্যে সব কিছু তুই সাথে রাখবে, তোর কাছে রাখবি ব্যাগ, ওর মধ্যে একটা ভাজা মাছ আছে, ওইটা জন্য একা কোনো ফাঁকে মনের বলি খাই বলিস না। ওই ভাজা মাছের থেকে আমাকে দুইজনের খেলা শুরু হবে। ভাজা মাছের কি খেলা? ওইটা যে জায়গা যে তাজা হয়ে পানির মধ্যে চলে যাবে সেই জায়গা তোর বিদায় আর আমার ওখান থেকে শুরু হবে। আল্লাহু আকবার। কত দূর যাইতে যাইতে রওনা দিয়ে যাইয়া এক জায়গা ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ছে, চাদর বিছাই দিয়ে শুয়ে পড়ছে, পাথর একখান মাথার তলে দিয়ে, ব্যাগ মাথার তলে দিয়ে কিছুক্ষণ ঘুমাইয়া উঠে রওনা দিচ্ছে। আবার কদ্দূর যে কয় বাবা হাঁটতে হাঁটতে খিদে লাগছে, দেখ ব্যাগের মধ্যে খেজুর রুটি মুটি কি আছে, একটু খাতি দে। ব্যাগ খুলে খাবার বের করছে, দেখে সব তা আছে, সেই ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম বলেন তোরে তো আনছি এই ভাজা মাছের খবর রাখতে, তুই কেন খবর রাখলি না? তো পরবর্তীতে যেহেতু নবী হবে, উনি তো অভদ্র না, আমরা হলে কি কইতাম, খালি কি আমার দায়িত্ব, আপনি একটু খেয়াল রাখতে পারেন না? পিসাব খাদেমেরটা নিয়ে রওনা দেশে সফরে। পিসাব ঘোড়ার পিঠে, খাদেম রে এক গোড়ায় দুইজন উঠলি, ঘোড়ার কষ্ট হবে বলে খাদেম রে কেছে তুই পিছনে হাঁটবি আর দেখবি ব্যাগ বস্তা তো সব ঘোড়ার পিঠে, আমি তো ঘোড়ার পিঠে বসা, কিছু পড়ে গেলি খেয়াল রাখিস, কিছু পড়ে গেলি দেখিস। এই কইয়া কয় তোরে এই জন্য রাখছি, কিছু পড়ে গেলি দেখিস। কত দূর যাই এবার পিসাব গোড়ার থেকে নামছে জরুরত মিটানোর জন্যে, নামিয়ে দেখে ওনার তসবি নাই, ওনার লাঠি নাই, ওনার পাগড়ি নাই, ওনার রুমাল নাই, আরও 3-4টা গাড়ি সে ঘোড়ার পিঠে নাই, ব্যাগের মধ্যে নাই। এখন কয় তোরে পিছনে রাখছি কি জন্যই, তুই এগুলো খেয়াল রাখবি না, দেখবি না? কয় আমি তো দেখছি, কোনটা কোন জায়গা পড়ছে সব আমি দেখছি। আমার দেখছি কিন্তু আমি দেখছি তো অমুক জায়গা লাঠি পড়ছে, অমুক জায়গা তো। আরে পাগল দেখবি মানে কি খালি দেখা নাকি, যেটা পড়বে খুঁটবি না? তাকে আমার কইছেন নাকি? তাহলে তোরে না করলে হবে না, তাহলে কথা থাকলো যা পড়বে খুঁটবি। ফিরে মঞ্জিলে যে যখন ঘোড়াইতে নামছে, দেখে যে ব্যাগের মধ্যে এতগুলো ঘোড়ার গোবর। এ কি আছে? যা পড়বে খুঁটতি কইছেন, এ সফর এই গোবর ছাড়া কিছু করি নেই। কেসা কাঁদে কাঁদে। ইউসা ইবনে নুন তো অত বড় বোকা আর বেয়াদব না। উনি কি জবাব দিলেন? কামান সানি হুইল্লা শাইতানু আনাযকুরা। আমি তো ইচ্ছা করেছিলাম আপনাকে স্মরণ করায় দেব, কিন্তু আমারে শয়তানে ভুলাই দেছে। আমি ইচ্ছা করে ভুলি নাই, ইচ্ছা করে গাফলাতি করি নাই, হুজুর শয়তানে আমারে ভুলাই দেছে। এখন কি করা যায়? ওই মাছ যে জায়গা থেকে হারাইছে আমাদের সফরের, ওই জায়গায় হলো মূল টার্গেট, ওখানেই যাইতে হবে। পায়ের সোফা ছাপাই ছাপাই পা দেখে দেখে ওনারা দুইজনই তো মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছে, সে পায়ে পায়ে পা রেখে আইসে দেখে আল্লাহর রহমতে জায়গা পেয়ে গেছে। ওই জায়গা দিয়ে মাছটা ব্যাগের থেকে বেরোইয়া পানির মধ্যে ঢুকে গেছে। পানি সেই জায়গায় সুড়ঙ্গ হয়ে রয়েছে, সারাবা সুড়ঙ্গ হয়ে রয়েছে, পানি মেশে নাই। ইউসাকে বললেন ইউসা এখন তুমি যাও। দুই রকম আসছে তাফসীরে, ওই জায়গা যাইয়া একটা লোকের সাথে সাক্ষাৎ পাইছে চরের উপরে, অথবা ওই পানির সুড়ঙ্গের মধ্যে দিয়ে মুসা নবী ঢুকে গেছে। ভিতরে যে দেখে একেবারে সাগরের তলদেশ পর্যন্ত ওই মাছ গেছে। মাছটা যে জায়গায় দিয়ে গেছে ওই জায়গায় দিয়ে পানি ফাঁকা হয়ে রয়েছে। ওই সুড়ঙ্গ দিয়ে যায়, ওই জায়গা দেখে একটা লোক বসা। আসসালামু আলাইকুম মানান্তা, সালাম দিছে আপনি কে? কানা খাজির, আমার নাম খাজির অথবা খিজির, দুই রকম আসছে। সালাম দিয়ে কয় কি খবর মানান্তা, আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। কি খবর, কি জন্য আসছেন? আমি একটু আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই।
খিজির আলাইহিস সালাম বলেন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনারে আমি জম্মের সিনা চিনি, আপনি খালি কোনো কথা কওয়া মানুষ, আমার সাথে থাকলে আপনি টিকতে পারবেন না, বারবার কথা বলবেন, আমি বিরক্ত হয়ে যাব, আপনারে বাদ দেব, আপনি আমার সাথে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ কই বললে পারবো, কয় তাই চলেন যাই। সাগরের ভিতরে তো উপরে আইসা ইউসারে বিদায় দিয়া দুইজন সাগরের পাড় দিয়ে চলতেছে। যাইতে যাইতে কদ্দূর যাইয়া একটা নদী বাঁধছে, ওই নদী পার হয়েও পার যাবে, তারপরে আরো কাজ আছে। এবার নদী পার হওয়ার জন্য যখন নৌকায় উঠবে, নৌকার মাঝি বলতেছে, দুই হুজুরে দেখে বড় পাগড়ি পুগড়ি, চেহারা তো অনেক সুন্দর, নবীওয়ালা চেহারা, আর খেজিরের চেহারা তো আরো সুন্দর। দুইজন নবীওয়ালা চেহারা দেখে মাঝি বলতেছে, হুজুর সবার কাছ থেকে পয়সা নেব, অনুগ্রহপূর্বক আপনারা দুইজন পয়সা দিতে পারবেন না, এই কোনটাকে উঠবেন? তা যদি না না তা তো ভালো। নৌকায় উঠছে, মাঝ নদীতে যাইয়া যেখানে জম্মের গোলা, মহাবিপদ, এই মহাবিপদ গুলার ওই জায়গা যাইয়া সবাই দোয়ায় রুজ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, ইত্যাদি যার যা দোয়া আছে পড়তেছে। এর মধ্যে খিজির আলাইহিস সালাম নৌকার ভিতরে পাইছিল কুরইল একখান, কুরইল দিয়ে নৌকার ফাঁসলে বাড়ি দিয়ে তক্তাটা খুলিয়ে ফেলাইছে। এখন নৌকার সবাই ভয়তে কাঁপতেছে, হুজুর এমনি ডুবে যায় ভাব, তার মধ্যে আপনি আবার কি কাম করলেন? সবাই তো বলতেছে মুসা আলাইহিস সালামের কথা রইছে, ওনার চলার পথে কোনো কথা কবে না। এখন নৌকর যখন তক্তাটা খুলিয়ে ফেলাই দিয়েছে, মুসা আলাইহিস সালাম যে মিজাজি মানুষ, উনি তো সহ্য হতে পারতেছে না, বলতেছে কি দরকার ছিল এই লোকটা আবিনি বয়সে পার হবে, কইয়ে উঠলো, হুজুর মানুষ বুঝে যত্ন দিয়ে কি অন্যায় দিয়ে নৌকোখানে, নতুন নৌকোখানে ভাঙ্গা লাগলো। খিজির আলাইহিস সালাম বলেন আলামা কুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি কোনো কথা কবা। কয় যে হুজুর সে কথা আমি ভুলিয়ে গেছি, যে কথা চোর শক্তি ছিল, এবার সারলেন আলো, আমি ভুলে গেছি, মনে নাই। তাহলে ভুলে যাওয়াটা তো রুফিয়ান উম্মতি খতাওয়ান নিসিয়ান, ভুলে যাওয়াটাকে আল্লাহ মাফ করে দেয়। বাস এখন ওই নৌকার ভিতরে বসা অবস্থায় নদীর ভিতরে দেখে একটা পাখিতে ঠোঁট দিয়ে একটু পানি পান করছে, আর ঠোঁটের থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। এই অবস্থা হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে দেখায়, ও মুসা ওই পাখিটারে দেখছো নাকি? কয় দেখছি। কয় কি এলো? কও দি। কয় এক ফোঁটা পানি খালো, কার এক ফোঁটা পানি তার ঠোঁটেতে পড়ে গেল। এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মুসা বলেন তো, এই নদীর থেকে, এই সাগরের থেকে এক ফোঁটা পানি পাখিতে পান করার কারণে সাগরের থেকে কয় হাত পানি কমিয়ে গেছে? পানি তো একটু